সামরিক শক্তির পাশাপাশি এই আর্থিক পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পকে পুনরায় ভাবতে বাধ্য করেছে। কারণ সামরিক হামলায় ইরানকে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত করা যেত, কিন্তু তাতে আমেরিকার বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম ছিল আসলে একটি ফাঁকা আওয়াজ। ইরান সেই আওয়াজে ভয় না পেয়ে উল্টো পাল্টা আঘাতের যে ছক কষেছে তাতে ট্রাম্প নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়েছেন। তেলের বাজারে ধস নামা, মিত্র দেশগুলোর নিরাপত্তাহীনতা এবং মার্কিন ঘাঁটিতে একের পর এক সম্ভাব্য হামলার খবর ট্রাম্পকে বাস্তববাদী হতে বাধ্য করেছে। আপাতত হামলা স্থগিতের মাধ্যমে তিনি বাজারকে কিছুটা শান্ত করতে পেরেছেন ঠিকই, কিন্তু ইরানের সাথে এই স্নায়ুযুদ্ধে তিনি যে নৈতিকভাবে পিছিয়ে গেছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।